এইভাবে শুকনো সেমাই রান্না করলে সবাই জাস্ট এক নিমিষে শেষ করে ফেলবে আর বারবার আপনার হাতের এই রান্নাটাই খেতে চাইবে, প্রশংসায় তো পঞ্চমুখ হবে। আমার ক্ষেত্রে তো সেম এমনটাই হয়। আমি যখন থেকে এই সেমাইটা বানাই নিজের বাসায়, তো আমি তো আমার পরিবারের সবার থেকে প্রচুর প্রশংসা পাই আর তাদের কাছ থেকে মাসে 2-1 বার তো আবদার থাকবেই আমার এই সেমাইটা রান্না করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। ঈদের তো যেহেতু আমি বাড়িতে ছিলাম না, আর সবাই জানেন আমি যে গ্রামের বাড়িতে ঈদ করেছিলাম, দ্যাটস ওয়াই আমার বাসায় তেমন কোনো রান্না বান্নাই হয়নি আর কি। ডেজার্ট আইটেমটা তেমন কোনো রান্নাই হয়নি। আমি আমার বাসার ডেজার্ট আইটেমটা সবচেয়ে ভালো রান্না করতে পারি, তাই আমি যেহেতু নেই সে কারণে কেউ রান্নাও করেনি। তো এই তো দেশ থেকে ঘুরে ফিরে আসার পরে হাজব্যান্ডের বায়না হয়ে গেল যে তুমি আমাকে আজকে শুকনো সেমাইটা রান্না করে দিবা, একদম ঝরঝরা করে তোমার হাতের স্পেশাল শুকনো সেমাইটা রান্না করে দিবা। দ্যাটস ওয়াই বাসায় যা যা ছিল সব কিছু নিয়ে আমি প্রস্তুতি নিয়ে নেমে পড়লাম। এই তো চুলায় একটা প্যান বসিয়ে তার সামান্য পরিমাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। আর এখানে ঘিও দেওয়া যায়, বাট আমার বাসায় ঘি ছিল না, যেই কারণে আমি একটু সয়াবিন তেল অ্যাড করেছি। আর দ্যাটস মিস্টেক, এইখানে এলাচি, দারচিনি, গরম মশলা ব্যবহার করতে হবে, কিন্তু আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না। তো এই জন্য আমি ওকে এইটার মধ্যে গরম মশলা, এলাচি, দারচিনি এগুলো কিছুই দেয়নি। তো সামান্য পরিমাপ আপনারা জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে নিতে পারেন, না দিয়ে কোনো প্রবলেম নেই। এভাবে রান্না করলে এমনিতেই মজা হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো প্যানটা গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি কিছুটা পরিমাপ সেমাই ভেঙে দিয়েছিলাম ছোট ছোট টুকরো করে। দ্যাটস ওয়াই এটা আমি খুব সুন্দরভাবে তেলের সাথে একদম উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম। আর এটা কিন্তু একদম নাড়ার উপরে রাখতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অ্যান্ড সেমাইটা কিন্তু তখন খেতে ভালো লাগবে না। বারবার বলে দিচ্ছি, এটা জাস্ট নাড়ার উপরে রাখবেন। এই তো সেমাইটা যখন হালকা হালকা ব্রাউন হয়ে গিয়েছে তখন আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা আমি সাইডে দিয়ে দিচ্ছিলাম। আর এইখানে নারকেলটা যত বেশি দিবেন ততই খেতে মজা লাগবে। মানে সেমাইয়ের পরিমাপ সমপরিমাপ যদি আপনারা নারকেল দেন তাহলে আর কি এই সেমাইয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এই তো এখানে আমি নারকেলটা একটু হালকা হালকা ভেজে ভেজে নিচ্ছিলাম। এরপরে নারকেলটা আর সেমাইটা দুটোই আমি খুব সুন্দরভাবে হালকা আছে চুলার আঁচটা দেখতেই পাচ্ছেন কতটা হালকা, মিডিয়াম আঁচ। তো ওইখানে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। আচ্ছা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আপনারা সবাই আমার রান্না ভীষণ পছন্দ করেন, আমি যেটাই রান্না করি না কেন আপনারা নেক্সটে বলেন যে আপু রেসিপি দেন। দ্যাটস ওয়াই এখন থেকে চিন্তা করেছি সাথে সাথে আপনাদেরকে রেসিপি দিয়ে দিব। আর এই তো এখানে সেমাইটা আর নারকেলটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছিলাম। দ্যাটস ওয়াই এখানে আমি 1 বাটি পরিমাপ চিনি দিয়ে দিচ্ছিলাম। চিনিটা আপনারা আপনাদের পরিমাপ মতো দিবেন। যারা মিষ্টি একটু বেশি খেতে চান তারা মিষ্টিটা একটু বেশি দিবেন, যারা কম খেতে চান তারা চিনিটা একটু কম দিবেন। আমার বাসার সবাই এই সেমাইটা একটু মিষ্টি খেতে বেশি পছন্দ করে, দ্যাটস ওয়াই আমি একটু বেশি পরিমাপ চিনি দিয়েছিলাম। এই তো এখানে আমি সেমাইটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম একদম চিনির সাথে। তো এখানে কিছুটা পরিমাপ পানিও দিয়ে দিচ্ছিলাম সেমাইটা হালকা সিদ্ধ হওয়ার জন্য। আর পানির পরিমাপটা কিন্তু একদম ম্যাপ করে দিতে হবে, পরিমাপ মতো দিতে হবে, একদম গামাখা। আর এটা কিন্তু হালকা হিটে রান্না করতে হবে, যাতে করে মানে পোড়া না লেগে যায়, একদম সুন্দর হালকা হিটে রান্না করতে হবে। আর পানিটা দেখেন কতটা পরিমাপ দিয়েছি আমি, আপনারা জাস্ট আপনাদের পরিমাপ মতো দিবেন, যাতে করে সেমাইটা একদম ঝরঝরে থাকে। তো এইখানে তো আমি সেমাইটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, চিনি নারকেল মিক্স করে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছিলাম। এখানে তো দেখছিলাম আমার একটু চিনি কম হয়েছিল, দ্যাটস ওয়াই আমি আবার একটু চিনি অ্যাড করেছিলাম। বললামই তো যে আমার বাসায় সবাই একটু চিনির পরিমাপটা বেশি খায় আর কি, মিষ্টি পরিমাপটা বেশি খায় ডেজার্ট আইটেমে। আর এই যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনার কিচেনে তো ক্লিন থাকে কীভাবে, তো তাদের জন্য এই যে আজকে একটু ভিডিও দেখে দিচ্ছিলাম। দেখেন আমার কিচেনে ময়লা পড়ার সাথে সাথেই আমি সঙ্গে সঙ্গে ঝেড়ে নিই, এতে করে আমার কিচেনটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে। এক্সট্রা করে আমাকে প্রেশার নিয়ে ক্লিন করতে হয় না। যখন ডিপ ক্লিনের সময় আসে তখন আমি ডিপ ক্লিন করে নিই, বাট সাথে সাথে যতটুকু ময়লা পড়বে আমি ততটুকু মুছে নেওয়ার চেষ্টা করি আমার হাতে সময় থাকলে। আমি তো পুরো কিচেন সঙ্গে সঙ্গে ডিপ ক্লিনই করে ফেলি। যাই হোক, এই তো রান্না করতে করতে দেখেন পানির পরিমাপটা একদম শুকিয়ে গেছে, পানিটা কিন্তু একদম শুকিয়ে সেমাইয়ের সাথে অ্যাড হয়ে গিয়েছে। এই সেমাইটা কিন্তু এখন একদম ঝরঝরা হবে, শুকনো করবো একদম ঝরঝরা পানিটাকে আস্তে আস্তে আরও সুন্দরভাবে টানিয়ে নেব।
আর এই পর্যায়ে কিন্তু আপনাদের আরও বেশি করে নাড়তে হবে, যাতে করে হচ্ছে নিচে না লেগে যায়, একটার সাথে একটা দলা পাকিয়ে না যায়। তো এই তো আপনারা আমার এই সিম্পল টিপসগুলো যদি আপনারা হচ্ছে এই প্রয়োগ করেন এই রান্নার, তাহলে হচ্ছে আপনাদের সেমাই এরকম ঝরঝরে আর হচ্ছে এরকম মজাদার হবে, সবাই হচ্ছে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। কি আর বলবো, মানে এই সেমাইটা যে আমার হাজব্যান্ড, বেসিক্যালি আমার হাজব্যান্ডের যে এত বেশি পছন্দ, সে হচ্ছে মাসে 2-1 বার আমাকে দিয়ে এটা রান্না করাইবে। তো তাকে হচ্ছে আমি মাঝে মধ্যে বলি যে তুমি অন্য কাউকে দিয়ে রান্না করাও বা তুমি নিজে রান্না করে খাও। সে হচ্ছে বলে আমি যাকে দিয়ে রান্না করাই না কেন তোমার মতো টেস্টটা আসে না, তুমি যেভাবে রান্না করো ওই ট্রিক্সটা হয়তো কেউ পারবে না। তো আমি হচ্ছে আমার বললাম যে না, দেখলে হচ্ছে সবাই পারবে, দ্যাটস ওয়াই আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করলাম, তারাও যেন আমার মতো এভাবে সুন্দর করে এই যে এই ঝরঝরা সেমাইটা রান্না করতে পারে। আর এই তো এখানে দেখেন সেমাইটা না একটু একটার সাথে একটা লেগে যাচ্ছিলো, তখন হচ্ছে আমি একটু আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এখানে যতটুকু পরিমাপ পানি ছিল সবটাই হচ্ছে আমি পানিটা একদম টানিয়ে নিব চুলার আঁচে, হালকা আছে। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো সেমাইটা হচ্ছে প্রায় হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেছিলাম, যেটা হচ্ছে একদম পুড়ে না ফেলে। আর হ্যাঁ, এইখানে কিন্তু হচ্ছে আপনারা পানির বদলে লিকুইড দুধ অ্যাড করতে পারেন, সেটা আমি করিনি, আমার বাসায় ছিল না, দ্যাটস তাই আমি পানি দিয়ে করেছি। আর এই তো এখানে হচ্ছে এই পর্যায়ে আপনারা গুঁড়া দুধ ইউজ করতে পারেন, সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি হচ্ছে পরে অ্যাড করেছিলাম। আর এইখানে আমি হচ্ছে কিছুটা পরিমাপ কাজু অ্যান্ড হচ্ছে কিশমিশ, এই বাদাম অ্যাড করে দিচ্ছিলাম আর কি টেস্টের জন্য। আর এটা কিন্তু আপনারা লাস্ট পর্যায়ে অ্যাড করবেন, এতে করে হচ্ছে সেমাইটা যেরকম মুচমুচে থাকবে। এই তো দেখেন সেমাইটা কতটা সুন্দর হয়ে গিয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, কতটা ঝরঝরা হয়েছে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন। এখানে হচ্ছে আমি হাত দিয়ে উঠিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম, দ্যাটস ওয়াই আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম।